এইচএসসি আলিম 26 সবাইকে জানাচ্ছি ইসলামের সর্বোত্তম সম্ভাষণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা সকলে ইতিমধ্যে তোমাদের টেস্ট তথা নির্বাচনী পরীক্ষা শেষ করেছো। আর আনুমানিক 3 মাস পরেই তোমাদের ফাইনাল তথা বোর্ড পরীক্ষা শুরু হবে ইনশাল্লাহ। এই 3 মাস সময়ের মধ্যেও, এই স্বল্প সময়ের মধ্যেও একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া সম্ভব। এ প্লাস পাওয়ার জন্য যতটুকু অবজারভেশন দরকার, যতটুকু প্রিপেয়ার্ড হওয়া দরকার, সেটা এই 3 মাসের মধ্যেও সম্ভব। আমরা এসএম মেথড তোমাদের জন্য 3 মাসের একটি মাস্টার প্ল্যান রেডি করেছি, যেই প্ল্যানটি ফলো করলে তোমরা তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবে। আমরা আমাদের প্ল্যানটিকে 4টা লেয়ারে ভাগ করেছি। আমরা আমাদের 3 মাসের প্ল্যানটাকে 4টা লেয়ারে ভাগ করেছি। আমরা বলছি এইচএসসি আলিমের শিক্ষার্থীরা, এইচএসসি আলিমের প্রিয় ভাই বোন, তোমরা 3 মাসের মধ্যেই পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবে যদি আমাদের এই মাস্টার প্ল্যানটা ফলো করো। আমরা আমাদের মাস্টার প্ল্যানটাকে 4টা লেয়ারে ভাগ করেছি। প্রথম লেয়ারে 30 দিন, সেকেন্ড লেয়ারে 30 দিন, থার্ড লেয়ারে 15 দিন এবং পরবর্তী লেয়ারে মডেল টেস্ট প্রোগ্রাম। তো প্রথম লেয়ারে 30 দিন এবং দ্বিতীয় লেয়ারে 30 দিন, এই 60 দিনকে আমরা বলছি মাস্টার প্ল্যানের প্রথম অংশ। এই প্রথম অংশে আমরা এই 60 দিনে আমরা আমাদের এইচএসসি লেভেল এবং আলিম লেভেলের যত সাবজেক্ট আছে, বাংলা, ইংরেজি, আইসিটি সহ এবং আলিম সেকশনের অ্যারাবিক সাবজেক্টগুলো সহ আমাদের যত সাবজেক্ট আছে সকল কিছু আমরা এই 60 দিনে শেষ করব। সকল মুখস্থ পড়া, আমাদের সকল ফাংশনগুলো শেষ করব, ইংরেজির আইটেমগুলো শেষ করব, আইসিটি সকল চ্যাপ্টারগুলো আমরা এই 60 দিনের মধ্যেই শেষ করব। এরপরে আমরা 3 নম্বর স্লাইডে বা 3 নম্বর লেয়ারে যেটা বলছি সেটা হচ্ছে এই 60 দিনে আমরা যেই পড়াগুলো কাভারেজ করব, যে আইসিটিগুলো শিখব, যে ইংরেজি আইটেমগুলো শেষ করব, সেগুলো এই 15 দিনে তথা এই 3 নম্বর লেয়ারে এসে আমরা রিভিশন দিব। এখানে 15 দিনে এই 60 দিনের পড়া রিভিশন দিতে হবে, তাহলে 4 15 60। এখানে রিভিশনে এসে আমার 4 দিনের পড়া 1 দিনে রিভিশন দিতে হচ্ছে। এবং পরবর্তী অ্যাট লাস্ট আমাদের যে লেয়ারটা আছে সেখানে রয়েছে মডেল টেস্ট প্রোগ্রাম। আমরা যে প্রস্তুতিটা নিব সেটা আমরা মডেল টেস্ট পরীক্ষা দিব। প্রত্যেক সাবজেক্টেরই মডেল টেস্ট পরীক্ষা আমাদের এখানে হবে। আমরা এই মডেল টেস্টটা নেব একেবারে বোর্ড পরীক্ষার কোশ্চেনের আদলে এবং খাতা মার্কিং করব আমরা বোর্ড পরীক্ষার আদলে, কোশ্চেনটা হবে বোর্ড পরীক্ষার আদলে। তো আমরা এই একটা চূড়ান্ত প্রস্তুতির একটা ফরম্যাট তৈরি করেছি। এই ফরম্যাট বা এই স্ট্র্যাটেজিকেও ফলো করলে ইনশাল্লাহ তার 100% প্রস্তুতি এই 3 মাসের মধ্যেও নেওয়া সম্ভব। তো আমরা এই প্রস্তুতিটাকে 2টা সেক্টরে ভাগ করছি। এক হচ্ছে পেইড ব্যাচ, আর হলো পেইড ব্যাচ ছাড়া। যারা আমাদের পেইড ব্যাচে অলরেডি ভর্তি আছে এবং যারা ভর্তি হবে সবার জন্য এটা থাকবে। পাশাপাশি আমরা সপ্তাহে 6 দিন ক্লাস রাখতেছি একদম বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত। এবং পেইড ব্যাচের জন্য আমরা রাখতেছি 100% কমন সাজেশন, যার নাম আমরা দিয়েছি অ্যান্টিবায়োটিক। এই অ্যান্টিবায়োটিক সাজেশনটি ফলো করলে আমাদের আলিম সেকশনে 100% কমন চলে আসবে ইনশাল্লাহ। এবং এইচএসসি লেভেলে মোটামুটি অ্যাভারেজ একটা কমন ইনশাল্লাহ পড়বে আমাদের অ্যান্টিবায়োটিক সাজেশন থেকে। তো যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হবেন এবং হবেন না, উভয়ের জন্যই এই মাস্টার প্ল্যানটা ফলো করতে হবে। তো মাস্টার প্ল্যানটাকে আমরা ডেইলি এই যে 30 দিন, 30 এবং 30, ফার্স্ট লেয়ারে 30 দিন এবং সেকেন্ড লেয়ারে 30 দিন, এই 60 দিনকে আমরা আগে শেষ করব। কারণ এই 60 দিনের মধ্যে আমাদের কিন্তু প্রধান কাজটা এখানে চলবে, আমাদের মুখস্থ করা, আমাদের ইংরেজি আইটেমগুলো শেষ করা, আমাদের রাইট হ্যান্ড সাইড শেষ করা এবং আমাদের আইসিটির যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো শেষ করা। সকল কাজ, আমাদের সকল অ্যাকশনগুলো কিন্তু এই 30-30 প্রথম 60 দিনের মধ্যে করতে হবে। তো আমাদের আজকে হচ্ছে আমাদের এই 3 মাসের যে মাস্টার প্ল্যান তথা প্রথম 60 দিনের যে মাস্টার প্ল্যান, এই প্রথম 60 দিন মাস্টার প্ল্যানের প্রথম দিন হচ্ছে আজকে। প্রথম দিন হচ্ছে আজকে। চলুন আমরা আজকের ডেটে আমাদের কি আছে সেটা দেখে আসি। দেখেন এখানে কি বলা হচ্ছে, এইচএসসি আলিম 26 60 দিনের মাস্টার প্ল্যান প্রথম দিন। আমাদের মাস্টার প্ল্যান কিন্তু 3 মাসের, কিন্তু প্রথম 60 দিনে আমরা কি করব, সকল প্রকার মুখস্থ, আইসিটির সকল চ্যাপ্টার, ইংলিশের সকল আইটেম, রাইট হ্যান্ড সাইড যত যা আছে মুখস্থ করার মতো এবং শেখার মতো সব কিছু আমরা প্রথম 60 দিনে শেষ করব। এবং পরবর্তী 15 দিনের রিভিশন এবং পরবর্তী সময় আমরা মডেল টেস্ট দিব। তাহলে প্রথম 60 দিনে আমরা কি করব, সবগুলো মুখস্থ করব বা আমাদের শেখাগুলো আমরা এখানেই শেষ করব। তা বলছি 60 দিনের মাস্টার প্ল্যান প্রথম দিন। আজকে হচ্ছে আমাদের 60 দিনের মাস্টার প্ল্যানের প্রথম দিন। স্টেপ বাই স্টেপ এই 60 দিনের মাস্টার প্ল্যানের প্রত্যেক দিন একটা স্টুডেন্ট কী পড়বে সব আমাদের ইউটিউবে প্রত্যেক দিনেরটা আপলোড হয়ে যাবে। প্রত্যেক ডে বাই ডে আমরা আপলোড করে দিব। তো আজকে হচ্ছে আমাদের 60 দিনের মাস্টার প্ল্যানের প্রথম দিন, 20 ফেব্রুয়ারি 2026। এইটা হচ্ছে এইচএসসি আলিম 2026 3 মাসের চূড়ান্ত প্রস্তুতি প্রথম লেয়ার। আমরা আছি প্রথম লেয়ারে, এসএফ মেথড থেকে এটা আমরা সাবমিট করেছি বা তৈরি করেছি। চলুন আমরা দেখে আসি প্রথম দিন আমরা মাস্টার প্ল্যানের অংশ হিসাবে প্রথম দিন কোন পড়াগুলো আমরা পড়ব, প্রথম দিন আমরা কি প্রস্তুতি নিব বা আমাদের মিশনের অংশ হিসেবে আমরা কোন পড়াগুলো পড়ব। প্রথমে রয়েছে হাদিস শরীফ। আমরা হাদিস শরীফ থেকে যেটা পড়ব সেটা হচ্ছে হাদিসের অনুবাদ 17, 44, 49 এবং কত 50। ঠিক আছে, 17, 44, 49, 50 হাদিসের অনুবাদ পড়ব। এরপরে কোরআন মাজিদ।
কোরআন মাজিদ হচ্ছে আয়াতের শাব্দিক অনুবাদ, শুধু অনুবাদ পড়লে হবে না, শাব্দিক অনুবাদ পড়তে হবে। কত? 1 থেকে 3 এবং 11 সূরা নিসা, 1 থেকে 3 এবং 11 সূরা আন-নিসা। এরপরে আকাইদ ফিকা। আকাইদ ফিকা হচ্ছে আরিফুল হজ্জুল লুগা ওয়া শারওয়া। এই যে এইটা প্রশ্নটা আছে, এইটা আপনারা যে কোনো কোম্পানির গাইডে পেয়ে যাবেন, সেখান থেকে পড়ে নেবেন। এই কোশ্চেনটা আকাইদ থেকে পড়বেন। ইংরেজি ফার্স্ট পার্ট, এটা শিক্ষকের নির্দেশনা অনুযায়ী যারা পেইড ব্যাচে ভর্তি হবেন তাদেরকে আমরা পড়িয়ে দিব। এটা ক্লাস হবে এবং ক্লাসের পরে আপনাদেরকে পড়া দেওয়া হবে। তাহলে ফার্স্ট পার্ট টিচার পড়াবেন। হিসাব বিজ্ঞান, আর্থিক বিবরণী, এটাও খুব জটিল জিনিস, টিচার পড়াবেন। তারপরেও সিলেবাসে মেনশন করা আছে, টিচার ক্লাস নিয়ে দিবেন। এবারে ইসলাম শিক্ষা, হালাল উপার্জন, এটা পেয়ে যাবেন ইসলাম এবং ব্যক্তি জীবন এই চ্যাপ্টারের মধ্যে, হালাল উপার্জন। এরপরে পরিণীতি, এখানে কিন্তু সকল সাবজেক্ট সবার নাই, যার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা পড়বেন। পরিণীতি, পরিণীতির ধারণা এবং পরিধি প্রথম অধ্যায় থেকে। ঠিক আছে, আমরা দেখি নিচে আর কি আছে। এরপরে অর্থনীতি, দুষ্প্রাপ্যতা, এটা হচ্ছে প্রথম অধ্যায় থেকে। এরপরে ভূগোল প্রথম পত্র, প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি এবং পরিসর প্রথম অধ্যায় থেকে। সমাজকর্ম প্রথম পত্র, দরিদ্র আইন, ঠিক আছে, এটাও দ্বিতীয় অধ্যায় থেকে। এরপরে যুক্তিবিদ্যা, পদের ব্যাপ্তি ও পদ ব্যাপ্তির নিয়ম, এটা রয়েছে 3 নম্বর অধ্যায়ে। এরপরে বাংলা ফার্স্ট পার্ট, এটা সবার জন্য। এগুলো কলেজ সেকশনে ছিল, ওগুলো মাদ্রাসা সেকশন ছিল, এখন এইটা আবার সবার জন্য। এই ইংলিশ আবার সবার জন্য, ঠিক আছে, ইংরেজি সবার জন্য। এখানে বাংলা ফার্স্ট পার্ট সবার জন্য। লেখক পরিচিতি, কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর, লেখক পরিচিতি পড়তে হবে। বাংলা সেকেন্ড পার্ট অনুবাদ, এখানে 3টা অনুবাদ দেওয়া আছে, এই অনুবাদগুলো পড়তে হবে। এরপরে চলেন দেখে আসি। এরপরে দেখে আসি আমাদের কি আছে। আইসিটি হোমওয়ার্ক রয়েছে, অবশ্যই হোমওয়ার্ক করতে হবে। আইসিটি শিক্ষক দিয়ে দিবেন, যেই টিচার আইসিটি ক্লাস নেবেন পেইড ব্যাচে আমাদের কোর্সের মধ্যে, তিনি আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিবেন যে কতটুকু হোমওয়ার্ক করবেন। ইংলিশ হোমওয়ার্ক, এটাও শিক্ষকের নির্দেশনা অনুযায়ী শিক্ষক এটা কমান্ড দিবেন। শিক্ষক ইংরেজি ক্লাস নেবেন, তিনিই বলবেন কতটুকু হোমওয়ার্ক করতে হবে। তো এই ছিল আমাদের প্রথম দিনের মাস্টার প্ল্যান, প্রথম দিনের আমাদের আজকেকার পড়া বা প্রথম দিনের মিশন। এরকম স্টেপ বাই স্টেপ প্রত্যেক দিনের মাস্টার প্ল্যান আমাদের ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করে দিব এবং আমরা এই 3টা মাস একদম গোছালো ওয়েতে প্রস্তুতি নিব। আমাদের যারা পেইড ব্যাচে ভর্তি হতে চান ভর্তি হয়ে যান। আমাদের পেইড ব্যাচে ভর্তি হওয়ার জন্য নম্বর হচ্ছে, আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন, 01979707500, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এই 3টা মাস আমাকে দেন, ইনশাআল্লাহ একটা চূড়ান্ত প্রস্তুতি আমি আপনাদের জন্য নিয়ে আসবো এবং আপনাদেরকে সর্বোচ্চ এফোর্ট দিতে আমরা প্রস্তুত রয়েছি এবং আমাদের সাজেশন থেকে আপনারা 100% কমন পেয়ে যাবেন। এই সময়টা আপনারা কাজে লাগান, হেলা করে সময়টাকে নষ্ট করবেন না, আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে যান। আর পেইড ব্যাচে ভর্তি না হতে চাইলে আমাদের মাস্টার প্ল্যান ডেইলি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হবে, সেখান থেকে দেখে দেখে পড়াশোনা করবেন। তো আমাদের ছিল মাস্টার প্ল্যান আজকে প্রথম দিন। এইভাবে স্টেপ বাই স্টেপ আমরা প্রতিদিনের প্ল্যান এখানে আমরা আপলোড করব। ইনশাল্লাহ আমরা একটা চূড়ান্ত প্রস্তুতির দিকে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে তার আকাঙ্ক্ষা অনুযায়ী রেজাল্ট গেইন করার জন্য যেই পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন সবগুলো নেওয়ার তৌফিক দান করুক। পরবর্তী সিলেবাসের পড়া পাওয়ার জন্য অপেক্ষায় থাকুন এবং সিলেবাসটা ভালো লাগলে নিয়মিত পড়াশোনা করুন। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।